দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি কোটা সংস্কার আন্দোলনকারীদের। আগামীকাল বেলা 11টায় গণপদযাত্রা করে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করবে শিক্ষার্থীরা। এ সময় তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করার অভিযোগ করে তারা। এদিকে ছাত্রলীগ সভাপতি বলেন, কোটা আন্দোলনে বিএনপি জামায়াতকে দিয়ে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করলে জবাব দেওয়া হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলাদা সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন এআর বাদল। গেল কয়েকদিন ধরেই কোটা সংস্কারের দাবিতে বাংলা ব্লকের নামে রাস্তা অবরোধ করে কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের অনেকেই শতকরা 5 ভাগ কোটা রাখার দাবি করেন। কোটা ইস্যু নিয়ে পাবলিক লাইব্রেরিতে সংবাদ সম্মেলন করে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে শিক্ষার্থীরা। এ সময় তারা জানায়, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। সরকার আমাদের এই ইস্যুটিতে সলিউশনের বিকল্প হিসেবে সাপ্রেশনকে বেছে নিচ্ছেন। তারা আমাদের রাজনৈতিক চশমা দিয়ে আমাদেরকে অ্যাসেসমেন্ট দিচ্ছে। তারা আমাদের পলিটিক্যাল ফ্রেমওয়ার্কের ছকে ফেলে আমাদের রাজনৈতিক ক্যারেক্টার অ্যাসাসিনেশন করছে। আমরা আমাদের সাধারণ ছাত্রদেরকে আমাদের আহত করে। সরকার চাইলেই পরিবর্তন এবং পরিমার্জন করতে পারে। সুতরাং আমরা যারা নীতি নির্ধারক পর্যায়ে রয়েছে, আমরা তাদেরকে বিনয়ের সাথে আমরা বলতে চাই, দেখুন এই সমস্যাটিকে আপনারা ঝুলিয়ে রাখবেন না, আপনারা আমাদেরকে রাস্তায় রাখবেন না, আমরা টেবিলে ফিরতে চাই। এটাই একটি কনস্ট্রাকটিভ, কম্প্রিহেন্সিভ এন্ড লজিক্যাল সলিউশন আমরা চাই অ্যাজ সুন অ্যাজ পসিবল। ভাবতে পারেন আমরা মুক্তিযোদ্ধা কোটার বিরোধী, আমরা স্পষ্ট করছি, পুনরাবৃত্ত করছি, আমরা রিইনস্টেট করছি, আমরা মুক্তিযোদ্ধা কোটার বিরোধী না। কিন্তু মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদের জন্য যে কোটাটা রয়েছে, যে অর্থাৎ এই কোটাটাকে যদি আমরা বৃহৎ অর্থে বলতে পারি, সেটা হচ্ছে পোষ্য কোটা। এই পোষ্য কোটা বিরোধী। এখন আমরা এই 5% কোটা এখন আলোচনার মধ্য দিয়ে লজিক্যালি গভর্নমেন্টের যদি কোনো রিসার্চ বেসড এভিডেন্স থাকে, তখন সেটা নিয়ে আলোচনা হতে পারে। অন্যদিকে একই ইস্যুতে মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলন করে ছাত্রলীগও তাদের কর্মসূচি ঘোষণা করে। কোটার চাহিদা যাচাই করতে ডোর টু ডোর কর্মসূচির পাশাপাশি নিয়মিত কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানায় ছাত্রলীগ। ইস্যু নিয়ে সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়া নিয়ে বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু এই যৌক্তিক সংস্কার যেন হয়, একটি যৌক্তিক রূপরেখা যেন আমরা তৈরি করতে পারি, সেই লক্ষ্যে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ বলছে আমরা একটি যৌক্তিক সুরাহা চাই, অন্তর্ভুক্তিমূলক সুরাহা চাই, সাংবিধানিক সুরাহা চাই, যুগোপযোগী সুরাহা চাই, এবং সেটির জন্য বিচার বিভাগীয় পর্যবেক্ষণের আলোকে নির্বাহী বিভাগ সময় নিয়ে সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত নিয়ে, বিশেষজ্ঞদের মতামত নিয়ে পার্বত্য চট্টগ্রাম, নারী, আমাদের প্রতিবন্ধী গোষ্ঠী এবং আমাদের জাতি, আমাদের পশ্চাৎপদ জনগোষ্ঠী, প্রান্তীয় অঞ্চলের মানুষ, আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান, আমাদের বীর মুক্তিযোদ্ধাদের মতামত, সার্বিক বিষয়ের আলোকেই তো একটি সরকারি সিদ্ধান্ত, একটি নির্বাহী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, যারা দিনের পর দিন নৈরাজ্য জারি রাখতে চায়, আমরা মনে করি যে বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের ছাত্র সমাজকে যারা গণমানুষের প্রতিপক্ষ হিসেবে পর্যবসিত করতে চায়, বাংলাদেশের নারী সমাজের অগ্রগতি উন্নয়নকে যারা বাধাগ্রস্ত করতে চায়, পশ্চাৎপদ জনগোষ্ঠীকে, বৈষম্য মুক্তির সংগ্রামকে যারা বাধাগ্রস্ত করতে চায়, বাংলাদেশের ছাত্র সমাজ তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছে। বাংলাদেশে কোনো কোটা নেই, তাহলে শুধুমাত্র পলিটিক্যাল অ্যাটেনশন সিকিংয়ের জন্য সাধারণ মানুষকে এই যে দুর্বিষহ যন্ত্রণায় ফেলে দেয়া, এবং একই সঙ্গে বিএনপি জামায়াতের রাজনৈতিক ষড়যন্ত্রের গুটির অংশ হিসেবে শিক্ষার্থীদেরকে যে পরিণত করা, তার বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ ঐক্যবদ্ধ রয়েছে। জনভোগান্তি হয় এমন আন্দোলন পরিহারের আহ্বানও জানায় ছাত্রলীগ। জানি যে আমরা ডোর টু ডোর এআর বাদল, RTV, ঢাকা। পলিসি অ্যাডভোকেসি আমরা পরিচালনা